শেষটা বোধহয় রাঙানো হলো না লিভারপুল বস ইয়র্গেন ক্লপের। এই মৌসুম শেষে অলরেডদের বিদায় জানাবেন ক্লপ। বিদায়ের আগে লিগ শিরোপাটা আরেকবার নিজেদের করে নেয়ার রেস থেকেই পিছিয়ে পড়তে হলো মার্সিসাইড ডার্বি হেরে। লিভারপুলের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে শীর্ষে থাকা আর্সেনালকে ছুঁয়ে ফেলার, কিন্তু এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কে ম্যাচের 29 মিনিটেই জেরার্ড ব্রান্থওয়েটের গোলে লিড নেয় স্বাগতিকরা। গোল শোধে মরিয়া চেষ্টা চালালেও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় ইয়র্গেন ক্লপের শিষ্যরা। উল্টো 58 মিনিটে ডমিনিক কালভার্ট-লেউইন গোল করলে 2-0 এগিয়ে যায় এভারটন। শেষ পর্যন্ত ওই 2-0 ব্যবধানেই জয় নিশ্চিত হয় এভারটনের। ফলে 34 ম্যাচ শেষে 74 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে লিভারপুলকে, যেখানে সমান ম্যাচে 77 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। তবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা সিটিজেনদের পয়েন্ট 73 হলেও হাতে আছে 2টি ম্যাচ বেশি। এ পরাজয় হতাশা ঝরেছে লিভারপুল কোচের কণ্ঠে। ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। ম্যাচটি মোটেও আমাদের জন্য ভালো ছিল না, এটি হওয়ার কথা ছিল না। সমর্থকদের কষ্টটা অনুভব করতে পারছি। আমি এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। লিভারপুলের যে এখনো লিগ শিরোপা জয়ের সম্ভাবনা নেই তা নয়, তবে তা কেবল নিজেদের পারফরমেন্সের উপরই নির্ভর করছে না। বাকি 4টি ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি অন্তত 2টি করে ম্যাচে হারতে হবে সিটি এবং আর্সেনালের। আতিকুল ইসলাম শাকিল, RTV।